আমি যতদিন বেঁচে থাকি আমি এ দেশের জন্য কথা বলবো, এ দেশের মানুষের জন্য কথা বলবো। এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আমাকে এরকম ভয় দেখিয়ে আমাকে দমিয়ে তোমরা রাখতে পারবে না। আল্লাহু আকবার এই স্লোগানটা দেওয়ার ফলে অনেক হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা আমার সম্প্রদায়ে যারা আছে, যারা আমার দেশকে ধারণ করে না, যারা কিনা ভারতের তাবেদারি করে বেড়ায়, ওরা আমার নামে নেগেটিভ ছড়াচ্ছে এভাবে সে নাকি মুসলমান হয়ে গেছে এই জন্য সে এই ধরনের স্লোগান দিচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, এই স্লোগান আমি তো হিন্দু ভাইদেরকে দিতে বলি নাই, আমি তো বৌদ্ধকে দিতে বলি নাই, আমি তো খ্রিস্টানকে দিতে বলি নাই, আমি দিতে বলেছি কাকে? আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করেছি এই স্লোগানটা দেওয়ার জন্য। এখন এই স্লোগান দেওয়ার ফলে আমাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিবন্ধী করার জন্য, যাতে করে লোকে আমাকে ভুল বুঝে এরা নেগেটিভ ছড়াচ্ছে নানা সামাজিক মিডিয়ায় এবং আমাকে হুমকি দিচ্ছে যে তুমি আর বেশি দিন থাকতে পারবে না, তোমাকে মেরে ফেলা হবে, এ ধরনের নানা হুমকি ধুমকি আমাকে দিচ্ছে। আমি যতদিন বেঁচে থাকি আমি এ দেশের জন্য কথা বলবো, এ দেশের মানুষের জন্য কথা বলবো। এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আমাকে এরকম ভয় দেখিয়ে আমাকে দমিয়ে তোমরা রাখতে পারবে না। আপনারা সকলে জানেন যে আমরা পাহাড়ে যারা আছি আমরা খুব উগ্র, পাহাড়ে যেতে আপনারা ভয় পান। আপনারা কেন পাহাড়ে যেতে ভয় পান আমি জানি না, কিন্তু ইদানিং আমি খুঁজে পেয়েছি যে আমাদেরকে ভারত এবং আওয়ামী লীগ সরকার আমাদের নামে নানা প্রপাগান্ডা নেগেটিভ ছড়িয়ে গেছে যে পাহাড়িরা উগ্র, ওরা অস্ত্র নিয়ে থাকে, ওরা দেশকে ক্ষতি করার জন্য সবসময় পায়তারা করে, পাহাড়ে গেলে তোমাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এ ধরনের নেগেটিভ আওয়ামী লীগ সরকার দিয়ে গেছে। এখন এই নেগেটিভটাকে কাজে লাগিয়ে আবার আমার পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমার পাহাড়ে অর্থনৈতিকভাবে দুর্বল ভাইদেরকে টার্গেট করে, যারা কিনা গার্মেন্টসে চাকরি করতে আসছে শহরে, ওরা পরিবার থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকে, এই ভাইদেরকে টার্গেট করে অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে ভারতের এবং আরএসএসের সহযোগিতায় আমাদের পার্বত্য চট্টগ্রামের জেএসএস শান্তি চুক্তি যারা করেছে সন্তুল আর্মার দল, এরা তাদেরকে অর্থ প্রলোভন দেখিয়ে এই পাহাড়ের শান্তিপ্রিয় যুবকদেরকে ভারতে নিয়ে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি মনে করি বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই এবং বাংলাদেশ গভর্নমেন্টকে সজাগ দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে আমার এই পাহাড়ে আরেকটিবার সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আমার এই পাহাড়ে যাতে করে আরেকটিবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, যাতে করে আমার এই পাহাড়ে ভারতের এবং আরএসএস সুযোগ নিতে না পারে। এই জন্য আমার এই পাহাড়ের সকল ভাইদেরকে নিয়ে আপনার বসা উচিত বলে আমি মনে করছি। আহ্বান করছি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যাতে করে এই যে আমার কাছে যে সোর্সের মাধ্যমে খবর এসেছে, যাতে করে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া হয়, হস্তক্ষেপ নেওয়া হয়।